মানুষের মৃত্যু দুই প্রকার বাবা। এক প্রকার মৃত্যু দেখবেন মানুষ মারা যাবার আগে গলার মধ্যে ডাক আসে, আসে না? একটু সামনে আসেন গো, মা একটু সামনে আসেন, সামনের দিকে এগিয়ে বসো। আও দাদা একটু সামনে আসেন না ভাই, একটু আগে যান, তাহলে পিছনের ভক্তরা এসে বসে যাবে। আর ওই রাস্তার মধ্যে আপনারা না দাঁড়িয়ে যদি আসরে আসেন বা ওই দিকে চলে গেলে ওইখানে আর কোনো গন্ডগোল হয় না। সবাই বলুন হরি বল, তাই গৌর হরি বল। জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি, জয় জয় হরিনাম সংকীর্তন কি, জয় জয় হরিনাম সংকীর্তন কি। আহা ভক্তজন সাধুজন, গলার মধ্যে একটা ডাক আসে, তো এই ডাকটা আসার কারণ কি? যারা সাধু সঙ্গে যায় না, গোবিন্দ ভজন যারা করে না, মৃত্যুকালে যমরাজ আসিয়া বুকের মধ্যে পাড়া দিয়ে ধরে বাবা। যমরাজকে দর্শন করে সে প্রাণ ভরে হরিবল বলতে চায়, কিন্তু যমরাজ হরিবল থেকে, হরিবল বলা থেকে বিরত রাখে। তাই গলার মধ্যে তার ডাক শুরু হয়ে যায়। যন্ত্রণা দিতে দিতে, কঞ্চি দিয়ে কণ্ঠে বাড়ি দিতে দিতে তার প্রাণটাকে টেনে ছিঁড়ে সেই দিন নিয়ে যায়। কিন্তু জানেন মা, এই জগতে এমনও ভক্ত আছে আপনাদের মতো সাধু যারা, বৈষ্ণব যারা, তাদের মৃত্যু কেমন হয়ে জানে? এই যে আমার লক্ষ্মীমতী মা নয়নের জল দিচ্ছেন, আমার ভক্তগণ দাদারা যারা নয়নের জলে কাঁদতেছেন, তাদের নয়ন জলের কাছে ভগবান বিকৃত হয়ে মৃত্যুর কয়েক মিনিট আগে মৃত্যু শয্যার পাশে এসে দয়াল গুরুদেবকে সঙ্গে নিয়ে আমার মহাপ্রভু দাঁড়িয়ে যাবে। দেখবেন অনেক ভক্ত আছে, আমরা বারবার কই নাম নেও নাম নেও, সে বদনে নাম নেয় না। কানের কাছে গিয়ে আমরা নাম নেওয়ার কথা কইলেও নাম নিতে পারে না, তার শক্তিটা হরণ হয়ে যায়। কিন্তু যারা সাধু সঙ্গে যায়, সাধু সঙ্গের বাতাস যাদের গায়ে লেগে যায়, তাদের শিয়রের পাশে এসে দয়াল গুরুদেব বসে, শিয়রের পাশে বসে গুরুদেব কানে কানে বলবেন, ও বাবা একবার মধুমাখা কৃষ্ণ নাম করো বাবা। দেখবেন তারে আর বলানোর প্রয়োজন হয় না, সে নিজে থেকেই বলে হরে কৃষ্ণ 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 হরে হরে